নমস্কার, আপনারা দেখছেন চর্চায় সনাতন। চর্চায় সনাতন অর্থাৎ সনাতন ধর্মের আলোচনা। শুরুতেই একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেল সহজ জনপ্রিয়তা লাভ করে ভিউজ পাওয়ার জন্য কোনো ভিডিও আমরা করি না। সনাতন ধর্মের বিরুদ্ধে যে অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যাগুলোকে খণ্ডিত করার জন্য গবেষণামূলক তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি আমরা। গোপীগণের বস্ত্রহরণ এবং রাসলীলার জন্য শ্রীকৃষ্ণের অনেক সমালোচনা আছে বিধর্মী সমাজে, এমনকি অনেক যুক্তিবাদী হিন্দু যুবা সমাজেও একটি গান শোনা যায়, শ্রীকৃষ্ণ করলে লীলা, আমরা করলে গিলা। এরা ভাবে রাসলীলা মানে অনেক গোপিনীর সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্যলীলা। এটাই প্রচলিত ধারণা। শ্রীকৃষ্ণের নামে পলিগেমির অপবাদ নৈতিকতা স্খলনের একটি বাহানা ও অনুপ্রেরণা এদের জন্য। কিন্তু রাস সম্পর্কে না তো কেউ গভীর পড়াশোনা করে, না তো সঠিক ব্যক্তির নিকট সঠিক ব্যাখ্যা শুনে। অশিক্ষিত ধর্মপ্রচারক, মনোরঞ্জন প্রেমী কীর্তনিয়া, কথাবাচক সহজে জনপ্রিয় হওয়ার পথে অপব্যাখ্যা করে সমাজের ছেলে মেয়েদের চরিত্র হননে সহায়তা করে যাচ্ছে। রাসকে বুঝতে হলে ব্রহ্মচেতনা, ক্ষীরোদসাগর এবং অ্যাটমিক, সাব অ্যাটমিক ও কসমিক কম্পোজিশনকেও জানতে হবে। তাই অনেক পড়াশোনা এবং গবেষণার প্রয়োজন। শ্রীকৃষ্ণ এই রাসের মাধ্যমে একটি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন কিভাবে জীব চেতনাকে ব্রহ্ম চেতনায় বিলীন করা যায়, কিন্তু সাধারণ মানুষের এটা বোধগম্য নয়। শ্রী মানিক শুক্লাজির নিকট রাসের এই সুগভীর তত্ত্ব সমৃদ্ধ ব্যাখ্যা শোনার পর জানতে পারবেন রাসের আসল তাৎপর্যটি কি। সুগভীর তত্ত্ব সমৃদ্ধ এই ভিডিওতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়েছে, তাই একটি বিশেষ অনুরোধ করছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। কথা দিচ্ছি এইটুকু সময় আপনার ও সমাজের অনেক উপকার করবে। শেষ পর্যন্ত দেখার পর যেতে যেতে একটি লাইক দিয়ে শেয়ার করে যান, কমেন্ট করে সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হব। আসুন রাস সম্পর্কিত এই গভীর তথ্য আলোচনায় আমাদের সঙ্গে থাকুন। প্রতিক্রিয়াশীল, বিতর্ককারী, ধারালো, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ যখন এই সমস্ত এই প্রজন্মের ছাত্র ছাত্রীদের ভিতরে এই রাসকে বিকৃতভাবে উপস্থাপন করে, তাদের মনের মধ্যে আত্মা, পরমাত্মা বা ঈশ্বর সত্তাকে বিলীন করে ভৌতিক ভোগবাদকে জাগ্রত করতে চায় এবং প্রমাণ দিতে চায় ভগবান শ্রীকৃষ্ণ ভোগী, তিনি পলিগেমি, তখন এই নতুন প্রজন্মের মানুষ কিন্তু দিশেহারা হয়। তারা যে খারাপ তা নয়, কিন্তু নৈতিক মূল্যবোধ যদি তর্কের দ্বারা খণ্ডন করা হয়, তখন যে সমাজ তৈরি হবে, তারা কি হবে, এটা চিন্তার বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ রাসের মাধ্যমে জীব চেতনাকে ব্রহ্ম চেতনায় বিলীন করলে জীবের মনে যে ভৌতিক বা জাগতিক বৃত্তি থাকে, তার বিনাশ হয়। এটা প্রমাণ করার জন্য স্থূল রূপে বাহ্যিকভাবে সেটা দেখানোর চেষ্টা করেছেন। এতে যদি আমরা প্রশ্ন চিহ্ন খাড়া করি, প্রশ্ন করি বা কৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করি, তাহলে সনাতন সিদ্ধান্তই ধরাশায়ী হয়ে যায়। কৃষ্ণ চরিত্রের এই দুটি ঘটনা, একটি বস্ত্রহরণ এবং একটি রাসলীলা, আজকের যুগে অত্যন্ত বিবাদাস্পদ ঘটনা হয়ে গেছে, কন্ট্রোভার্সিয়াল ঘটনা। যারা বিধর্মী বা সনাতনকে বিশ্বাস করে না বা সনাতনী হওয়ার পরেও অত্যন্ত তার্কিক, যারা তার্কিক পদ্ধতিতে সব সমস্যার সমাধান করতে চায়, তারা প্রশ্ন চিহ্ন করে
এই বস্ত্রহরণ এবং রাসকে নিয়ে। কিন্তু সনাতনীগণ বিশ্বাস করে কৃষ্ণ বা রামের চরিত্রে বিবাদাস্পদ ঘটনা যা আছে তারও কারণ আছে। এই জেনারেশনের, এই প্রজন্মের মধ্যেও তো ভালো ছাত্রছাত্রী আছে যাদের নৈতিক মূল্যবোধ কিছু না কিছু আছে। তাদের কাছে এই মেসেজ যে রাস, যে লীলা, এটা অনৈতিক কিছু নয়, এটা জাগতিক কিছু নয়, এটা বাস্তবিক কিছু নয়। এটাকে বুঝতে গেলে, যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে অনেক দিন পড়াশোনা করতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। আধ্যাত্মিকতাকে বুঝতে গেলেও ভৌতিক জগতের ভিতরে থেকেও পৃথক প্রয়াসের প্রয়োজন আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের 29 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায়ে ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে গোপীগণ ভগবানকে আপন করে পেতে চেয়েছিল, তাই তারা কাত্যায়নী ব্রত করেছিল। মা কাত্যায়নী প্রসন্ন হয়ে তাদেরকে বরদান দিয়েছিলেন। আর ভগবানও পরে তাদের সাথে দেখা করে বলেছিলেন, তোমাদের মনোবাসনা আগামী শরৎকালের পূর্ণিমার রাত্রিতে আমি পুরো করব। শরতের পূর্ণিমা ভগবান যমুনার তীরে বংশীবটের নিচে বসে বংশীধ্বনি করলেন। সমস্ত গোপীগণ তার বংশীধ্বনিতে মোহিত হয়ে ছুটে আসে তার কাছে এবং তারা তাকে প্রেম নিবেদন করে। ভগবান তখন তাদেরকে তিরস্কার করেছিলেন, তোমরা গৃহস্থের ঘরের বধূ মেয়ে, গৃহস্থের গৃহবধূর যে মান মর্যাদা কুল সব উপেক্ষা করে ছুটে এসেছ, এটা উচিত নয়, এটা নারীর ধর্ম নয় ইত্যাদি অনেক মৃদু তিরস্কার এবং গৃহস্থ ধর্মের নারীগুলোর কর্তব্য কি তাও বলেছেন। কিন্তু তখন গোপীগণ অত্যন্ত ব্যথিত হয়ে তার কাছে বলে, তা আমরা জানি না, তুমি কেন ডাকলে আমাদেরকে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি তো ডাকিনি, আমি আমার আনন্দে বাঁশি বাজাচ্ছিলাম, তোমরা ছুটে এসেছ। গোপীগণ বলল যে না, আমাদের তো মনে হচ্ছিল তুমি বংশীধ্বনি করে বিশেষ করে আমাদের নাম নিয়ে আহ্বান করছিলে, তাই তো আমরা ছুটে এসেছি। এখন আমরা কোন মুখে ফিরে যাই? আমরা তো সবকিছু তোমার কাছে সমর্পণ করেছি। এবং গোপীরা যে সমর্পণ করেছে এর প্রমাণও ওরা দিয়েছে। আমরা ইতিপূর্বের একটি ঘটনায় দেখতে পাই, বস্ত্রহরণ, সেখানে লজ্জা তারা ত্যাগ করেছিল। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, সাধকের কাছে তার আত্মসম্মান বোধটাও ত্যাগ করতে হয় ঈশ্বর প্রাপ্তির জন্য। তখন শ্রীকৃষ্ণ তার দিব্য স্পর্শে গোপীদের ভিতরে এক পরম আনন্দ, ভৌতিক জগতের সমস্ত সুখ আনন্দকে অতিক্রম করে এক অলৌকিক দিব্য, যা বর্ণনার অতীত, যা সাধকের চরম উপলব্ধি। জ্ঞানীর ভাষায় তুরীয় অবস্থা, যোগীর ভাষায় আত্মদর্শন, ভক্তের ভাষায় পরম প্রেমময় অবস্থা। তো যাই হোক, গোপীগণের ভিতরে যখন এই
নির্বিকল্পের উপলব্ধি হয়, তখন তাদের ভিতরে একটা অহংকার প্রবেশ করে। অহংকার জেগে ওঠে যে আমরা তো কি ভেবেছিলাম, কি ভেবে এসেছিলাম, আমাদের মনে জৈব তৃষ্ণার বীজ ছিল, এ তো সমস্ত জৈবিক, সমস্ত ভৌতিক উপলব্ধির ঊর্ধ্বে শুধু এক অনন্ত আনন্দময় সাম্রাজ্যে বিচরণ, যেখানে কামগন্ধ নেই, জৈব তৃষা নেই, শুধু আনন্দই আর আনন্দ। তখন গোপীগণের এই অহংকার আশায় ভগবান অন্তর্ধান করেন। তখন গোপীরা বিরহ কাতর হয়ে আবার প্রার্থনা করে, আবার তারা বুঝতে পারে তাদের অহংকারের কথা, আবার তারা সমর্পিত হয়, ভগবান আবার প্রকট হন, আবার তাদেরকে ব্রহ্মানন্দের অনুভূতি প্রদান করেন, মণ্ডল আকারে নৃত্য করেন। প্রত্যেক গোপী দেখতে পায় তার দুদিকে শ্রীকৃষ্ণ আছেন। এই বর্ণনা আমরা ভাগবতে পাই। অবশ্য এই রাসের উদ্দেশ্য কি, এ ব্যাপারে ব্যাসদেব রাস পঞ্চাধ্যায়ের যে প্রথম অধ্যায়, 29 নম্বর অধ্যায়, সে প্রথম শ্লোকেই বলেছেন যে ঈশ্বর ভক্তকে পরীক্ষা করেন। ভক্ত যখন তার স্বীয় শক্তি, সাধনা, তপস্যা কোনো কিছুতেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য সমর্থ হয় না, তখন তার আকুলতা, তার সমর্পণ, সেই সমর্পণকে দেখে ভগবান কৃপা করেন। গীতা 10ম অধ্যায়ে তিনি বলেছেন, মদচিত্ত মদগত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মদগত প্রাণা হয়, সদা সর্বদা আমার চিন্তায় লীন থাকে, আমি তাদের বুদ্ধিকে শুদ্ধ করে দেই এবং তাদের সহায়তা করি, তাদের আত্মসমর্পণের শক্তি জাগিয়ে দেই। এবং ভক্তি শাস্ত্রের কথা অনুসারে নবদা ভক্তি শ্রবণ মনন থেকে আত্মসমর্পণ, আত্মনিবেদন পর্যন্ত, যখন ভক্তির এই 9টি স্তরকে ভক্ত অতিক্রম করতে পারে, তখনই তার ঈশ্বরের সাথে মিলন ঘটে। যোগীগণ এই কথা বলেন, জ্ঞানীগণ এই কথা বলেন। তাদাত্ম্য ভাব যখন হয়, তখন ঈশ্বরীয় অনুভূতি বা ঈশ্বর লাভ, ব্রহ্মানন্দ লাভ, আত্মদর্শন, যাই হোক, এটা উদ্দেশ্য সাধকের জীবনের। যেখানে বস্তু আছে, বস্তুর গুণ আছে, ধর্ম আছে, তার ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ফিজিক্সের সূত্র দিয়েই এই সমস্ত বাস্তব জগৎকে আমরা বুঝতে পারি। কিন্তু যখন আমরা বস্তু জগতের অভ্যন্তরে প্রবেশ করি, কোথায়? বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ, অনুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ, পরমাণু, পরমাণুরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণ আছে, যাকে বলা হয় অতি পরমাণু কণা, বা বিজ্ঞানের ভাষায় সাব অ্যাটমিক পার্টিকেল। তার ভিতরে কি আছে? আজকের বিজ্ঞান যাকে বলছে কোয়ান্টাম ফিজিক্স, সেখানে তো ফিজিক্সের কোনো নিয়ম চলে না। ফিজিক্সের বা ভৌতিক বিজ্ঞানের যে সূত্র বা যে নিয়ম, সেই নিয়মগুলো কোয়ান্টাম ফিজিক্সে চলে না। অতি পরমাণুর কে বিভাজিত করার পরেও অসীম অনন্ত, অর্থাৎ সূক্ষ্মতার চরম সূক্ষ্মতম অবস্থার মধ্যে প্রবেশ করার পরেও সীমাহীন, খুঁজে পাওয়া যায় না, অনুমান করা যায় না, কিছু প্রমাণও করা যায় না।
এটা আমরা দেখি। বস্তুকণার অভ্যন্তরে অতি পরমাণু কণাসমূহের যে তরঙ্গ বা ঘূর্ণন বিজ্ঞান যা আমাদের সামনে রাখে, তখন আমরা দেখি সেখানে একটা খেলা চলছে, একটা নৃত্য চলছে, একটা সঙ্গীত চলছে, একটা রিদম আছে, একটা লয় আছে, একটা তরঙ্গ আছে, একটা গতি আছে। আবার বাহ্য জগতে যখন আমরা দেখি অনন্ত অসীম আকাশ, এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা থাকি, সেই অনন্ত আকাশের তুলনায়, মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক পিণ্ড, তার মধ্যে আমরা প্রাণী। সেই পৃথিবী নামক গ্রহটি একটি সৌরজগতের ভিতরে আছে। সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে তার অরবিটে আহ্নিক গতি এবং বার্ষিক গতি এক বিশেষ নির্দিষ্ট, মনে হচ্ছে যেন অত্যন্ত দক্ষ কোনো ইঞ্জিনিয়ার এটাকে তৈরি করেছেন। নির্দিষ্ট গতিতে চলছে, আপন মনে আহ্নিক গতি হচ্ছে, নিজে নিজেই ঘুরছে, আবার সামনের দিকে ছুটে চলছে, সূর্যকে প্রদক্ষিণ করতেছে। এভাবে একটি নয়, এক সৌরমণ্ডলের ভিতরে অনেক গ্রহ, আবার গ্রহের সাথে অনেক উপগ্রহ, শতাধিক উপগ্রহ বৃহস্পতি শনির আছে, বুধ শুক্র মঙ্গল পৃথিবী, বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো, আবার মঙ্গল বৃহস্পতির মধ্যে এখানে গ্রহাণুর একটা বেল্টও আছে। এই বিশাল আকার একটি সৌরমণ্ডল। কেন্দ্রে সূর্য আছে, সূর্যের সাথে সবার সম্পর্ক আছে, নির্দিষ্ট দূরত্ব আছে, সূর্যের কিরণে সবাই উদ্ভাসিত হচ্ছে, সূর্যকে কেন্দ্র করেই সবাই নৃত্য করতেছে। আবার দেখছি শুধু সূর্য নয়, বৈজ্ঞানিকগণ বলছেন আমাদের যে ছায়াপথ গ্যালাক্সি, সেখানে 20,000 কোটি সূর্য বিদ্যমান। যদি 20,000 কোটি সূর্য হয়, প্রত্যেক সূর্যের একটা বিশিষ্ট মণ্ডল আছে, মণ্ডলের আকারে প্রত্যেকটি সূর্যের চারিপাশে তার গ্রহ উপগ্রহ সবাই ঘুরছে। এই 20,000 কোটি সূর্য আকাশগঙ্গার কেন্দ্রে কে আছে, তাকে কেন্দ্র করে আর নির্দিষ্ট গতিতে ঘুরছে। আবার আমরা জানতে পারি ছায়াপথ গ্যালাক্সি একটা নয়, তাও আবার অগণিত। আমাদের ছায়াপথ গ্যালাক্সির পাশে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে। এ সকল কে করলো, কেনই বা করলো, কি কারণে করলো, কিছু বোঝা যায় না। প্রশ্ন একটি, এখনো তার উত্তর খুঁজে পায়নি কেউ, বিজ্ঞান পায়নি। কিন্তু আমাদের আধ্যাত্ম শাস্ত্র বেদ বেদান্ত তার একটা উত্তর দিয়েছেন। সেটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কারণ এর বাস্তবিকভাবে একে প্রমাণ করা যায় না। বেদ শাস্ত্র কি বলছেন? তদেক্ষতম বহুশ্রায়াম প্রজায়তি রস বৈশ লীলা কৈবলম। যখন কিছুই ছিল না, অনন্ত ব্যাপ্ত আকাশ, আকাশের এই রূপও ছিল না, তখন কি ছিল কেউ জানে না। কিন্তু যদি কিছু না থাকতো তাহলে এত কিছু হলো কোথা থেকে? অসৎ থেকে সৎ হয় না। তাহলে সৎ বস্তু যা আছে, তিনি এত কিছু সৃষ্টি করার পরেও অব্যক্ত আছেন। তিনি ঈক্ষণ করেছেন, তিনি একা বহুরূপে নিজেকে বিস্ফারিত করে তার অন্তর্নিহিত যত প্রকারের ভাব আছে, সমস্ত ভাব নিয়ে তিনি আনন্দ করবেন। খেলা একা হয় না, খেলার সাথী প্রয়োজন। তাই তিনি নিজেই নিজের সাথে খেলার জন্য এই সকল কিছু সৃষ্টি করেছেন। শাস্ত্রের কথা আমরা বিশ্বাস করি, কেউ বিশ্বাস না করতে পারে। বিশ্বাস করার
কোনো কিছুকে প্রমাণ দিতে গেলেই তো বাস্তবিকভাবে প্রমাণ দিতে হয়। এটা তো বাস্তব জিনিসই না, এটা ভাব থেকে উৎপন্ন। এটা আমরা বুঝি যে আমাদের অন্তর্নিহিত ভাব রাশি যখন স্থূল ভাব থেকে আমরা সরতে পারি, জগতের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য যত কিছু আছে সেখান থেকে যদি ইন্দ্রিয়গণকে নির্লিপ্ত করা যায়, তখন একটা ভাব মনে উৎপন্ন হয়। সেটা সাধককেই বুঝতে পারেন, যিনি সাধন করেন তিনি বুঝেন। সবাই বুঝবে কেমন করে, যে অভ্যাস করেনি সেটা তার পক্ষে বোঝা সম্ভব নয়। এখন রাস শব্দের অর্থ, ভাবার্থ যখনই আমরা দেখি, রাস মানে রসের আস্বাদন বা রসের উপলব্ধি। রস কি? রস বলতে সাধারণত রস বলতেই বলা হয় তরল বস্তুকে। এই রস শাস্ত্রে বলছেন কারণ রসে সেই পরম পুরুষ শুয়েছিলেন। কারণ রস মানে এই সৃষ্টির যে কারণ, সেটাও রসাত্মক, সেটাকে রস বলা হয়েছে। এই পৃথিবীতে যা কিছু আছে জৈবিক পদার্থ সবই রসালো। বিজ্ঞানের একটি দিক আছে যাকে কেমিস্ট্রি বলা হয়, রসায়ন বিজ্ঞান। ওই তরল অবস্থার ভিতরেই জীব, এককোষী জীব, জলের ভিতরেই এককোষী জীব। সেই এককোষী জীবের এই ক্রমবিবর্তন মানুষ পর্যন্ত। আধুনিক বিজ্ঞান বলছে এই কি হচ্ছে, চেতনার বিকাশ হচ্ছে। চেতনা কোথা থেকে আসছে আমরা জানি না। চেতনা কেমিক্যালস রিয়াকশন বা জৈব সংযোগ থেকে। আর বেদশাস্ত্র বলতেছে চেতনা তো উৎপন্ন হয় না, চেতনা আছে, সর্বব্যাপক চেতনা। সেই চেতনা থেকেই, যেমন আলোর কণা থেকেই বস্তু তৈরি হচ্ছে। আলোর কণা যাকে ফুটন বলা হয়, সেই কণাই বস্তুতে পরিণত হচ্ছে, সেই কণাই রসে পরিণত হচ্ছে। সেই আলো কিন্তু এক রস থেকে, সেই কারণ রস থেকে উৎপন্ন হয়েছে। এই চেতনা তৎসৃষ্টায়াত দানু প্রবিশাদ, এই চেতনাই বস্তু তৈরি করেছে। এই ভাব, চেতনাই ভাব, এই ভাবই বস্তু তৈরি করেছে। বস্তু তৈরি করে তৎসৃষ্টায়াত দানু প্রবিশাদ, তার ভিতরে প্রবেশ করেছে। আর সেই চেতনার শক্তিতেই জড় বস্তুর সংমিশ্রণে, চেতনার প্রতিফলনে মন তৈরি হয়েছে, বুদ্ধি তৈরি হয়েছে। আমাদের শাস্ত্রে বলছে চেতনার কোনো বিকাশ হওয়ার প্রশ্নই উঠে না, বুদ্ধির বিকাশ হয়। বিকশিত বুদ্ধি এককোষী জীব থেকে লক্ষ লক্ষ বৎসরের বিবর্তনে বুদ্ধির বিবর্তন হচ্ছে, মানুষ হয়েছে। আর মানুষ হওয়ার পরে মানুষের মনেই প্রশ্ন জাগছে, কে আমি, কেনই বা আমি? এই আকাশ ভরা সূর্য তারার মধ্যে আমার স্থান যে আমি পেয়েছি, কে আমাকে দিয়েছে? আমরা যদি বেদ শাস্ত্রকে দেখি, বেদান্তকে দেখি, তখন বলা হচ্ছে যে দিব্য ভাব বা দিব্য রস থেকে আমি এই জড়দেহ এবং তার ভিতরে আমার মন বুদ্ধি, ভিতরে চেতনা আছে, সে আত্মা আছে, কিন্তু আমি মন সেটাকে উপলব্ধি করতে পারতেছে না। কারণ মন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে উপলব্ধি করে। মন বহির্মুখী। মন অন্তর্মুখী হয়ে গেলে মন চেতনাতে বিলীন হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়। মন যখন অস্তিত্বহীন হয় তখন এই জীব চেতনা অনন্ত চেতনায় বিলীন হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন চৈতন্যের চেতনা চৈতন্যে পরিণত হয়। রামপ্রসাদের গান আছে, আমার চেতনা চৈতন্য করে দে আমার চৈতন্যময়। এখানে ব্যাপারটা যেহেতু ভাবের, বাস্তবিকভাবে কে প্রমাণ করা সম্ভব নয়। জীব চেতনাকে ব্রহ্ম চেতনায় বিলীন করলে জীবের মনে যে ভৌতিক বা জাগতিক বৃত্তি থাকে তার বিনাশ হয়। এটা প্রমাণ করার জন্য স্থূল রূপে ভগবান শ্রীকৃষ্ণ
রাসের মাধ্যমে ব্যবহারিকভাবে সেটা দেখানোর চেষ্টা করেছেন। এতে যদি আমরা প্রশ্ন চিহ্ন খাড়া করি, প্রশ্ন করি বা কৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করি, তাহলে সনাতন সিদ্ধান্তই ধরাশায়ী হয়ে যায়। একজন সেই ভাবে ভাবিত ব্যক্তি ব্যাপারটাকে হয়তো বুঝতে কিছু পারেন, সবার পক্ষে সেটা সম্ভব নয়। কারণ যেহেতু এটা কোনো ভৌত পদার্থ নয়, তবুও অতি যারা অনুভব সম্পন্ন, যারা উপলব্ধি করেছেন, তাদের ভাষার মধ্যে প্রাণ থাকে। যারা বুদ্ধিমান, যার বুধ শক্তি শুদ্ধ হয়েছে, চিত্ত শুদ্ধ হয়েছে, তারা কিছু উপলব্ধি করতে পারেন, সম্পূর্ণরূপে না পারলেও। স্বামীজির ভাষায় আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, উঠে ভাসে ডুবে পুন অহংশ্রুতি নিরন্তর। সে ধারাও মন্দ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানস অগোচরম, বুঝে প্রাণ বুঝে যার। সবার পক্ষে সেটা বোঝার সম্ভব নয়। এখন ভৌতিক যন্ত্রপাতি দিয়ে ভৌতিক জগতের নিয়ম অনুসারে যা সম্ভব তাই করা সম্ভব হয়, কিন্তু সূক্ষ্ম জগতে, কোয়ান্টাম ফিজিক্সের জগতে ভৌতিক ফিজিক্সের কোনো নিয়ম চলে না, এটা বৈজ্ঞানিকগণ বলছেন। সেই পরম এক অদ্বিতীয় অব্যয় অব্যক্ত নিরঞ্জন সত্তা, এই ব্যক্ত অনন্ত জগৎ প্রপঞ্চ যার থেকে বেরিয়ে আসছে, এবং যা কিছু তৈরি হয়েছে সবকিছুর ভিতরে আবার তিনি আছেন। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তিনি পূর্ণ। এই ব্রহ্মাণ্ডকে তৈরি করে সবার ভিতরেও তিনি আছেন, তার পূর্ণতায় কোনো হানি ঘটেনি। আর সবাই যা কিছু তার সৃষ্টি, যেখানে চেতনা, যেখানে মন বুদ্ধি আছে, তার এই প্রশ্নের সমাধান করতে গেলেই যে আমি কে, কেন, সেই অনন্ত আকাশ সে কিছু সীমা খুঁজে পাবে না। আর ভিতরে অন্তর্জগতে যখন সে প্রবেশ করবে, তখন সে সীমা পাবে না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মহাসূক্ষ্ম, অতি সূক্ষ্ম অবস্থাতেও তিনি ধরাছোঁয়ার বাইরে, আর স্থূল জগতেও তিনি ধরাছোঁয়ার বাইরে। এই যে রস, সর্বব্যাপক পরম সত্তা, যিনি অব্যক্ত, ভক্তের ভগবান, জ্ঞানের ব্রহ্ম, যোগীর আত্মা, অব্যক্ত এবং ব্যক্তের মাঝামাঝিতে আমরা ব্যক্তও না, অব্যক্তও না। এই দুইয়ের মিলন আঘাতে বিচিত্র বেদনা, রবি ঠাকুর বলছেন। আর কি বলছেন? নিত্য বর্ণ গন্ধ গীত করিছে রচনা। এটি জীবন। এই জীবনকে উপলব্ধি করলে যে আনন্দ, সেটাই রাস। এই রাস আমাদের দেহে হচ্ছে না, সমস্ত শরীর জড় পদার্থ, অথচ জীবিত বলে মনে হচ্ছে। প্রত্যেকটা জীবকোষ সজীব, ধ্বংস হচ্ছে, নতুন জীবকোষ তৈরি হচ্ছে। এই শরীরটা ঠিকই আছে, কিন্তু শরীরের মধ্যে আমি কোথায়, এটা কি খুঁজে পাওয়া যায়? সবই তো আমার, হাত পা চোখ নাক কান এমনকি চুল পর্যন্ত সবই আমার, আমি তো কোনোটাও না। কিন্তু আমি সর্বব্যাপকের ভিতরে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কথা, যথা সূক্ষ্মাৎ সর্বগতং আকাশ নিপলিপ্যতে, সর্বত্রা অবস্থিতাদে তদাত্মানি নুপলিপ্যতে। আমার পায়ে কাটা ফুটলেও ব্যথা হয়, মাথার চুল টানলেও ব্যথা হয়। মানে আমি সর্বব্যাপক আছি, সবার সাথে আছি, প্রত্যেক কোণে কোণে আমি আছি। এটাকে উপলব্ধি করলে যে শিহরণ হয়, যে রোমাঞ্চ হয়, যে আনন্দ হয়, এটাই রাস। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।